সো জহির ভাই, আপনি লাস্ট ক্লাসগুলো নিয়েছিলেন আমাদের ট্রেনিদের সাথে। আপনি আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে আদ্যবন্ধ জানিয়েছিলেন ওনাদেরকে। সো আমরা যেটা আমাদের গাইড করি, আমরা জানি না আসলে আল্লাহ আমাদের রিজিক কোথায় রেখেছেন, কোন মার্কেট প্লেস বা কোন জায়গা থেকে আসবে। আমরা যে অল আউট এফোর্ট দিই, কোনো না কোনো জায়গা থেকে আমাদের রেজাল্ট ইনশাল্লাহ আসবে। সো ফাইনালি যদি আপনি ডিফারেন্ট কিছু বলতেন খুব সংক্ষেপে আমাদের ট্রেনিদের উদ্দেশ্য, আপওয়ার্কে যেন আমরা নেমে পড়ি, এবং ইমিডিয়েট নেমে যাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, আপওয়ার্কে নামার জন্য কি কি প্রিপারেশন নিতে হবে, আমাদের কি কি সরঞ্জাম রেডি করতে হবে। জহির ভাই। থ্যাংক ইউ শিবলি ভাই, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ আছি। ভাইয়া, ভালো আছে। তো আপনারা তো আমার দুইটা ক্লাস করছেন, আর গতানুগতিক ধারার বাইরে সবসময় আমি ক্লাস নিয়ে থাকি। আমি জানি না আমি কতটুকু দিতে পারছি, বাট আপওয়ার্কের A to Z শেখানোর ট্রাই করছি। যে নলেজটা আমার ছিল গত 8.5 বছরের উপরে, অলমোস্ট 9 ইয়ার্স, সেই নলেজটার উপর ভিত্তি করে ট্রাই করছি আপনাদের সাথে আসলে শেয়ার করতে। এভাগাস কখনো কিছু শেখায় না, এভাগাস জাস্ট মেন্টররা এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আসলে আমরা ট্রেনিদের সাথে। এটা আসলে আমাদের মূল থিওরি। তো জানি না কতটুকু দিতে পারছি, বাট যদি সংক্ষেপে বলি ভাই, আপনার 1 নম্বরে ফাঁকিবাজ আমার কাছে মনে হয়েছে। কারণ এতটাই ফাঁকিবাজ যে ক্লাসে যেমন আমি কিছু কোশ্চেন করতাম, আপনারা খুবই রেসপন্স করতেন না, যেটা আসলে আমার কাছে একটু উইয়ার লাগছে। বাট আমি আপনাদের ফাঁকিবাজের কাতারেই রাখতে চাই। দেখেন, আসলে ইমাম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মূল্যবান কথা আমাদের বলে গেছে, হ্যাঁ, যে যে প্রশ্ন করতে লজ্জা পায় সে কোনো জ্ঞান অর্জন করতে পারে না। খুব ডিপ একটা নলেজ, হ্যাঁ। আপনি যদি প্রশ্ন করতে লজ্জা পান, আমার মনে হয় না আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কারণ জ্ঞান অর্জন করতে আসছেন, বাট চুপ করে ঘাপটি মেরে বসে আছেন, লুকে আছেন, কোলাব করেন নাই, মেন্টর কিছু জিজ্ঞেস করলে সেটার সাথে পার্টিসিপেন্ট করেন নাই। এভাবে আসলে আপনি জানি না কতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই শাইনেসটা আসলে কাজ না করতে পারবেন, হ্যাঁ। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিছে, আমি ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের ভাগ্য পরিবর্তন করে, হ্যাঁ। তো আমি বেশিরভাগ দেখবেন যে আমি এই রেফারেন্স গুলোই নিয়ে আসি, কারণ যে আমি ক্লাসে বলছি না, ইটস অল অ্যাবাউট এ সাইকোলজিক্যাল গেম, যে এক্স্যাক্টলি আপনি আসলে আপনার পয়েন্ট অফ ভিউটা কিভাবে দেখতেছেন, যে দুনিয়াটা আমি কিভাবে দেখতেছি তার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, তো আমাদের তো স্কিল আছে, আলহামদুলিল্লাহ আমরা স্কিল আপ হয়েছি। বাট আমি যখন জিনিসগুলো ফেস করবো ক্লায়েন্টের সামনে, হ্যাঁ, তখন আসলে বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, পোস্টার, হ্যাঁ, কিছু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার খুব আইসা পড়ে। যেমন তেমন একটা জিনিস যদি আমি শেয়ার করি, যে আমাদের ট্রেনিরা বেশিরভাগ অনেক সময় কি মানে আমাদের মেসেজ দেয় যে ভাই আমি একটা ইন্টারভিউ কল পেয়েছি, বাট আমি খুব নার্ভাস, মানে ফেস করতে খুব নার্ভাস ফিল করতেছি, যে কি বলবো, মানে কি করবো তখন। তো আমি বলছি যে আপনি কি গুড লিসেন, মানে আপনি কি ভালো শুনতে পারেন কি, মানে আপনার লিসেনিং অ্যাবিলিটি কতটুকু। না ভাই আমি পারি মোটামুটি, বাট তবু আমি নার্ভাস। তাহলে এখন কি করতে হবে? তখন আমি জাস্ট ওনার একটা টিপসই বলি যে ভাই আপনার জেস্টার পোস্টারটা যেন পজিটিভ একটা ভাইব দেয়। যে আমার যদি অঙ্গভঙ্গি যদি একটু উইয়ার্ড হয় না, তখন এটা নেগেটিভ মেসেজ শো করে। আবার যদি একটু ডিসেন্ট ওয়েতে থাকি, একটু পোলাইটলি থাকি, সেটা আবার পজিটিভ মেসেজ গ্রো করে। ধরেন আমি ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ নিচ্ছি, তো আমি কি করলাম, আমার কলমটা রাখলাম, আমি নোট করতেছি। এটা তো ক্লায়েন্ট জানেন আমার ডেস্কে কি আছে, এটা আপনি দেখতেছেন? দেখতেছেন না। বাট আমি নোট করতেছি, আমি এইভাবে শুনতেছি, রাইট? আমি ক্যামেরার দিক তাকায় ওর কথা শুনতেছি। যে কলমটা ওপেন করলাম, এটা সাইকোলজিক্যাল একটা ট্রিক্স। আমি জাস্ট ওর একটা মেসেজ দিলাম যে ভাই আমি নোট করতেছি। দেন আমি ওরা বলতেছি যে ক্যান ইউ রিপিট ওয়ান মোর টাইম। মানে আমি জাস্ট ওরা রিপ্লাই করতেছি যে ভাই তুমি যেটা করতেছো, তুমি যে আমাদের যেটা ডেলিভার করতেছো, ওটা আমি খুব মনোযোগ দিয়ে আমি শুনতেছি, এবং তোমার পয়েন্ট অফ ভিউ যেটা আছে, তোমার যে কথা আছে, ওটা আমি ভ্যালু দিচ্ছি। তাহলে কি হয়, যে মানুষটা আমার অপর প্রান্তে আছে সে একটু ভ্যালু ফিল করে, যে না আমাকে আমি আমি একটু ভ্যালু ফিল করতেছি। তখন ও আরো ট্রাই করে আরো বেশি এক্সপ্লেন করতে, আরো ইজিলি কথা বলতে, রাইট? সো এই ম্যাটার গুলো আসলে আপনার একটু ফোকাস করেন। কারণ কি সবার স্কিলই তো সেম। দিন শেষে আসলে এই জিনিসগুলা কি হয়, মানে একটু আগে পিছতে হয়ে যায়। দ্বিতীয় হলো কি আপনার স্মাইলি ফেস, হ্যাঁ, মজা করেন, ফান করেন। আই ডোন্ট নো মানে মানুষজন কেন এত ঘুটায় শুটায় যায়। যে ইসলাম সবসময় আমাদের একটা মেসেজ বারবার দিয়ে যাচ্ছে, যে সুন্দর আচরণ করা এবং হাসি মুখে কথা বলা সুন্নাত, এবং এটা একটা ইবাদতের সমান হিসেবে কাউন্ট করা হয়, রাইট? সুবহানাল্লাহ। সো ব্যাপারটা আসলে এরকম। আমি যেটা বলতেছিলাম যে ভাই একটু রক থাকেন না, একটু ক্যাজুয়াল থাকেন, হাসি মুখে রিসিভ করেন। কিছু ইম্পর্টেন্ট ভাই আমার কাছে মনে হয় যে ধৈর্য, হ্যাঁ। সো ধৈর্য নিয়ে তো ইসলামের স্টোরির অভাব নেই। আল্লাহ তাআলা মনে হয় যে পুরাটা লাইফই মনে হয় নবী রাসূলদের সাহাবীদের, আমি যতগুলা, আমি ছোট্ট মানুষ তো অত জ্ঞান আমি নিতে পারি না, যতটুকু আমি নেই বেশিরভাগই আমি দেখি ধৈর্য 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 ধৈর্য, মানে এত এক্সাম্পল আমি আসলে বলে শেষ করতে পারবো না। বাট ছোট্ট যদি এক্সাম্পল দিই জ্ঞানের যে পারপাজে, তো একজন আসছে মুসা আলাইহিস সালামের কাছে, উনি এসে বলতেছে যে আহ পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোক কে? তো মুসা আসলাম স্বাভাবিকভাবে বলতেছে আমি। এখন আমি যে বলছে, উনি কিন্তু অহংকার করে বলেনি, কারণ উনার জানা মতে উনি সবচেয়ে জ্ঞানী ছিল। তো এই অ্যান্সারটা হয়তো আল্লাহর কাছে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তো আল্লাহ তাআলা বলতেছে তুমি না, তোমার চেয়ে আরেকজন জ্ঞানী আছে। সে কে?
যে তুমি ওইখানে যাও, ওইখানে গেলে ওই লোকরে পাবো। তো মুসা ইসলাম আসলে ব্যাপারটা এইভাবে বলছে যে আমাকে অবশ্যই ওইখানে যেতে হবে যেখানে আমার আহ, যেই জ্ঞানটা আমি জানি না সেই জ্ঞানটা উনি জানেন। তো উনি খিজির আসলামের সাথে সামহ একটা বড় স্টোরি। তো খিজির আসলামের কাছে গেলেন, উনার সাথে সময় কাটালেন, ওইখানেও অনেক ধৈর্যের পরীক্ষা দিলেন। হ্যাঁ, ওইখানেও খিজির আসলাম বলছে না তুমি পারবা না, মুসা আসলাম বলছে না আমি পারবো। দেখেন উনি নবী, বাট উনি ধৈর্য নিয়ে একদম লাস্ট পর্যন্ত থাইকা পুরোটা জিনিস শেষ করে দেন, উনি জ্ঞান জ্ঞান অর্জন করলেন। তো আসলে আমার মূল পয়েন্ট অফ ভিউ হলো কি ভাই, যে আপনি প্রফেশনালিজম মেনটেন করেন, আপনি হাসি খুশিটা একটু মেনটেন করেন, আপনি একটু বলেন যে আমি হাসি মুখে কথা বলতেছি, আপনারা আপনাদের কাছে একটু শুনতে ভালো লাগতেছে, রাইট? যে সামনের মানুষটা যদি হাসে না, তখন ওইটা রিসিভ করা খুব ইজি হয়ে যায় আমাদের জন্য, প্রত্যেক মানুষের জন্য, এটা স্বাভাবিক। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি জানি না আমরা সবসময় খালি স্কিলের উপর কেন এত প্রেশার দিচ্ছি। স্কিল শিখতে হবে, এটা শিখতে হবে, এটা শিখবো, এটা শিখবো, আমি দুনিয়া শেষ করে শিখবেন তো ঠিক আছে, এত শিখে করবেন কি যদি ওটা প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে না পারেন, রাইট? অ্যাপ্লাই করতে গেলে কি আপনার স্কিলের চেয়ে তো বেশি আপনার ব্যক্তিত্বটা বেশি ফুটাই তুলতে হবে, রাইট? হ্যাঁ, লাইফে আমরা অনেক বেশি প্রেশার দিয়ে ফেলি, অনেক বেশি স্ট্রেস দিয়ে দিই নিজের নিজেরা। জানেন আমি পুরো ক্লাসে বারবার বারবার একটা জিনিস আমি আপনাদের জাস্ট উপলব্ধি করাইতে ট্রাই করছি, যে নিজের উইকনেস জানা, নিজের স্ট্রেংথ জানা, এটা প্রত্যেকটা মানুষের জন্য, মানে আমার কাছে মনে হয়, যদি এভাবে বলা ঠিক কিনা জানি, মানে ফরজ টাইপের। মানে আমার জানতেই হবে, আমি যদি এটা আমার লাইফে সার্ভাইভ করতে যাই, সামনে আগাইতে যাই, আমার উইকনেস কি এটা আমার জানতে হবে, আমার স্ট্রেংথ কই এটা আমার জানতে হবে। সবার দুনিয়া তাম মানুষের স্ট্রেংথ উইকনেস জানি, বাট নিজের সম্পর্কে জানি না। আমরা নিজের সম্পর্কে বলতে গেলে 30 সেকেন্ড তো কথা বলতে পারি না, একটা ইন্ট্রোডাকশন ভিডিও রেডি করতে পারবো না, একটা ডেসক্রিপশন সুন্দরভাবে লিখতে পারবো না, আমার ওয়ার্ক হিস্ট্রিতে আমি কি করছি সেটা আমি লিখতে পারবো না, আমি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে যাবো যদি আমার কেউ জিজ্ঞেস করে টেল মি অ্যাবাউট ইউর উইকনেস। ওই যে আমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করে তখন আমাদের ব্রেন যাতে হ্যাং না হয়ে যায়। হ্যাঁ, তো আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি একটু মেনটেন করতে পারেন, তাহলে আপওয়ার্কে আসতে পারেন, ট্রাই করতে পারেন। লাক কখন কোথায় ট্রাই করে, মানে কার রিজিক কোথায় অ্যাপ্লাই হয়, বা আল্লাহ তালা কার আমাদের সবারই রিজিকের দরজাগুলো খুলে দেয়, এবং আমরা যাতে হালাল রিজিকের সন্ধান অব্যাহত রাখতে পারি, এবং শেষ নিঃশ্বাসের আগে যেন বলতে পারি যে আমি আলহামদুলিল্লাহ আমার পুরো আল্লাহ লাইফ আমি হালাল ভাবি কাটাইতে পারছি। দ্যাটস অল আই হ্যাভ টু সে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি অবভিয়াসলি আপনাদের জন্য দোয়া করবো। দ্যাটস অল আই হ্যাভ, শিল ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয়ের ভাই।